কারো কাছে মনে করেন যে নারকেল ইঁদুরে কাটে, যদি মানত করে হয়তো যে আল্লাহর ওলির মাজারে বা আল্লাহর ওলির মাদ্রাসায় আমি এই গাছে নারকেল যদি ইঁদুরে না কাটে আমি দেবো, তখন দেখা যায় তার কাছে নারকেল ইঁদুরে কাটে না। আমি মানুষের দেখা দেখে আমি নিজেও আমার এই গাছের মানত করছিলাম যে আমার গাছের ইঁদুরে যদি নারকেল না কাটে তা আমি তার মাদ্রাসায় নারকেল দেবো, আমি নিজেও ফল পেয়েছি। সুপারি চোর উঠছে গাছের মাথায় উঠছে পর হে ঘরে বই কইছে, টের পাই ঘরে বই কইছে আর নামিস না। এই কবরে যিনি শুয়ে আছেন তিনি একজন আল্লাহর ওলি, হাফেজ জামালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন বহু আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। দেখা যাচ্ছে যে মানুষ সুন্দরবনে যায় বা সাগরে মাছ ধরতে যায়, তারা হুজুরের কাছ থেকে দোয়া নিতে আসতো। সবাই তো জঙ্গলে যাইতো, জঙ্গলে যেত তার কাছে রুমাল পরা নিত, যে জঙ্গলে বাঘ আছে, বাঘের যিনি রুমাল পরা নিত, রুমাল পরা থাকলে তার কাছে আর বাঘ আইতে না। ওই একটা লোক রুমাল লগে ছিল না, তখন বাঘে থাবাতেছে, তারে থাবাতেছে হুজুর সাহেব ওই যে দেখতে পারছে সেই হুজুরে একটা ভাণ্ড পাক্কা মারছে, যখন পাক্কা মারছে বাঘ চলে গেছে। সুপারি চোর উঠছে গাছের মাথায় উঠছে পর হে ঘরে বই কইছে, টের পাই ঘরে বই কইছে আর নামিস না ওই গাছ দাঁড়া। এরপর হে আইয়া গোড়ায় খাড়াইয়া কয় যে আস্তে আস্তে নাম পড়ে যাবি, আস্তে আস্তে নামছে পর সে তবা পড়াই কইছে যে আর এরকম কাজ করিস না। কারো কাছে মনে করেন যে নারকেল ইঁদুরে কাটে, যদি মানত করে হয়তো যে আল্লাহর ওলির মাজারে বা আল্লাহর ওলির মাদ্রাসায় আমি এই গাছে নারকেল যদি ইঁদুরে না কাটে আমি দেবো, তখন দেখা যায় তার কাছে নারকেল ইঁদুরে কাটে না। আমি মানুষের দেখা দেখে আমি নিজেও আমার এই গাছের মানত করছিলাম যে আমার গাছের ইঁদুরে যদি নারকেল না কাটে তা আমি তার মাদ্রাসায় নারকেল দেবো, আমি নিজেও ফল পেয়েছি। সেই খুলনা যাওয়ার পর, খুলনা যখন গাড়িতে গেছে, মানে পীর সাহেব খুলনা যাওয়ার পর ওই খুলনাতে সামনের সিটে বসে, তার পাশে বসে মহিলা। মহিলা বসার পর ওই মহিলাকে বলছে যে ড্রাইভারিতে মহিলা আর কানে বসো, কারণ মহিলা বসানো যাবে না, তাহলে আপনি নামিয়ে যান। তা হুজুর বলছে তা আমার নামাই দাও। যখন হুজুর নামাই দিয়েছে তখন গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট হয় না। হাফেজ সাহেবকে নামিয়ে দেওয়ার পরে গাড়ি আর স্টার্ট হয় না আর স্টার্ট হওয়ার পর না, এখন তো ওইখানে আমাকে এলাকার লোকজন ছিল, তারা বলছে যে তুমি কারে নামাইছো, তাহলে ওই হুজুরে পাও দাও। এই হেল্পার ড্রাইভারে যাই হুজুরে পাও দেওয়ার পর এখন বলছে যে তাহলে তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। সে ওই পানিটা পরিয়া তুমি মেশিনে যাই ছিঁড়েই দাও। যখন মেশিন ছিঁড়াইতেছে গাড়ি আবার স্টার্ট হয়েছে। কিছুদিন আগে আমি আমতলা বাজার মসজিদ আমতলা বাজার মসজিদ ওখানের ইমামের দায়িত্ব আছি। এক মুসল্লি বলল যে হুজুর আমি গরিব মানুষ, আমার বাচ্চার বিবাহ দেব। হুজুরের কাছে গেলাম, তারপর হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর কিছু টাকা দিল। টাকা দেওয়ার পরে বলছে যে বাবা তুমি টাকাগুলো পকেটে রাখবা, তোমার যেটুকু লাগে সব একাত্রে উঠাবা না, কিছু টাকা তুমি যেটুকু লাগে অল্প অল্প উঠে তুমি খরচ করবা। উনি বলতেছে হুজুর আমি আমার মেয়ের বিবাহের যত সরঞ্জামাদি কেনাকাটা যা কিছু ছিল আমি সব কিছু করতে আমি অনুভব করতেছি যখন আমার মেহমান বিদায় শেষ, এরপরে আমি পকেটে হাত দিয়ে সব টাকা উঠেছি, তখন আমার মনে অনুভব হইল যে হুজুর যাই টাকা দিছে পুরোটাই আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ধানে ইঁদুর লাগে, যদি মানত করে যে আমি যদি আমার ধান ইঁদুরে না কাটে তা আমি হুজুরের মাদ্রাসায় ধান দেব, তখন দেখা যায় তার ধান ইঁদুরে কাটে না। অনেক ক্ষেত্রে ঘেরের মাছে ভাইরাস ধরে, মানত করলে মাছ ধরেন, এগুলো আল্লাহ তাআলার ওলিদের আল্লাহর ওলিদের কারামত বলা যায়। চরমনাই মরহুম হুজুর একদিন মাহফিলে আসছে, তখন উনি ওই মাহফিলে ছিল। তার পরে তুমি চরমনাই মরহুম হুজুর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনি বলছেন যে তোমরা যদি জান্নাতি পুরুষ দেখতে চাও, জান্নাতি লোক দেখতে চাও, তাইলে হাফেজ জামালউদ্দিন। সে মারা যাওয়ার পর একটা বাচ্চার গলায় চাবি বাজছে, গলার বাচ্চাটা বাড়ি হয়েছে সিংহেখালি, থাকে ঢাকা চাবি বাজতে পারে। ওই চাবি অনেক ডাক্তারখানা নেছে, চাবি বাড়ি করতে পারে নাই পর্যন্ত। এখন ওইখানে আল্লাহর সব জায়গা তো আমাকে এই জায়গার লোক কম বেশি আছে। সে বলছে যে হাফেজ সাহেব হুজুরে মানতি করে, তা সে মানতি করছে যে আল্লাহ আমার বাচ্চার চাবিটা যদি সরিয়ে যায় তাহলে আমি হুজুরের নামে একটা খাওয়ান দেব। তখন ওই রাত্রের ভিতর ওই চাবি উদয় হয়ে গেছে। হুজুরে মারা যাওয়ার পরে আমরা দেখেছি অত্র এলাকায় বা বাড়িতে মানুষ দাঁড়াবার কোনো জায়গা ছিল না, মানে তার জানা যায় এত মানুষ হয়েছে অগণিত। এইটা ছিল হুজুরের শেষ কারামত। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চর পুটিখালী গ্রামে 2013 সালে মৃত্যুবরণ করা এই আল্লাহর ওলি সম্পর্কে
আপনাদের অভিমত কি কমেন্টে জানাতে ভুলবেন না।